হযরত ওমর বলে আমি এই জন্যই নসিহতটা করলাম, কারণ কবর একজন মানুষের আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিটা বড় ভয়াবহ, এই ঘাঁটিটা বড় ভয়ানক। ও দুনিয়ার মানুষ, যখন কোনো মানুষ যখন বৎকার হয়, মালাকুল মউত যখন তার সামনে রূহ কবজ করার জন্য আসে, এই লোকটা যখন চক্ষু খুলে দেখে, মালাকুল মউত আজরাইলের পা দেখা যায় জমিনে, কিন্তু আজরাইলের মাথা দেখা যায় আসমানের উপরে। আজরাইলের এক একটা চোখ উহুদ পাহাড়ের মতো বড়, এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড়। এত ভয়ানক আকৃতিতে আজরাইল আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার বললেন আজরাইল তোমার চেহারাটা আমাকে একটু দেখাও। আজরাইল যখন তার কুৎসিত চেহারাটা দেখাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আজরাইল বৎকার মানুষের জন্য জাহান্নামের আযাবের কোনো দরকার নাই, তোমার চেহারাটা একবার দেখলে তার সকল গুনাহের শাস্তি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনি মরবো কিনা বলেন? আমার আপনার মৃত্যু হয়ে যাবে। সন্তানগুলো এসে বলবে বাবা চক্ষু খুলো, বাবা কথা বলো, কিন্তু চক্ষু তো খোলা যাবে না, জবান দিয়েও কিন্তু কথা বলা যাবে না। একজন মানুষ বাঁশ ঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, একজন মসজিদের মাইকে এলান করার জন্য দৌড় দিবে, আর একজন দৌড় দিবে কাফনের কাপড় কেনার জন্য। ও দুনিয়ার মানুষ, কেউ কেউ আমার আপনার জন্য গরম পানির জন্য ব্যবস্থা করতে শুরু করবে। অন্ধকার কবরের মধ্যে রাইখা যখন উপরে বাঁশের সামিয়ানা দিবে, উপরে যখন মাটি দেওয়া শুরু করবে, আমার আপনার কবরটা আর আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন কবর প্রতিদিন তোমাদেরকে ডাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুধ। কবর প্রতিদিন ডাকে হে দুনিয়ার মানুষ, আমি গরিবের জায়গা, কোনো তাওয়াঙ্গারি, কোনো বাদশাহী আমার এখানে কোনো জায়গা নাই। আমি ফকিরের জায়গা, আমার এখানে তোমাকে ফকির হয়ে আসতে হবে। আমি একাকিত্বের জায়গা, আমার এখানে তুমি কোনো সঙ্গী সাথী নিয়ে আসতে পারবা না। আনা বাইতুত তুরাব, আমি মাটির জায়গা। দুনিয়ার কত আলিশান ঘরের মধ্যে, অট্টালিকার মধ্যে থেকেছ, এসি কামরার মধ্যে থেকেছ, কিন্তু আমার কবরটা মাটির ঘর, মাটি ছাড়া কিছু নাই। আনা বাইতুদ দুধ, আল্লাহর নবী বলে কবর ডাক দিয়ে বলে আমি পোকামাকড়ের ঘর। কবরে রাখার পরে আমার আপনার শরীরটা পোকামাকড় খাবে কিনা বলেন? এভাবে কবর আমার আপনাকে প্রতিদিন ডাক দেয়। হাদিসের মধ্যে এসেছে কবরের পরে বৎকার লোককে মাটির দুই দিক থেকে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুইকা যাইবে। ও মুসলমান বন্ধু, যদি ঈমান আমল না নিয়ে যদি কবরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বিষাক্ত সাপ তৈরি করে দিবে। ওই একটা সাপ এত বিষাক্ত, আল্লাহর নবী বলে ওই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলে, দুনিয়ার সকল গাছপালা সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, কবরটা বড় ভয়াবহ, বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আমলের সাথে থাকতে রাজি আছেন কিনা? মালিকরে দুই হাত দেখা দেন, সবাই দুই হাত দেখা দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মানুষগুলো ওয়াদা করতেছে আজকে থেকে ঈমান আমলের সাথে চলবে, আজকে থেকে নামাজ তরক করবে না। ও মালিক, আজকে থেকে আপনার অবাধ্য হবে না, আপনার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, আপনার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে। আলেমুল আমাদের সোবত উঠাইবে। ও রব্বুল আলামিন, আমাদের অনেক মা বোন, অনেক আত্মীয় স্বজন, অনেকের আব্বা আম্মা দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে কবরের মধ্যে তুমি সুখময় জীবন দান করো। আল্লাহ কবুল করো সকল বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তোমরা সত্যবাদী যারা আছে তোমরা তাদের সাথে হও, সত্যবাদী যারা সাদিকিন যারা তোমরা তাদের সাথে থাকো। ও দুনিয়ার মুসলমান, সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন আমার রাসূল, বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির আগেও সত্যবাদী, নবী হওয়ার পরেও তিনি সত্যবাদী। আল্লাহর নবীকে মুসলমানরাও সত্যবাদী বলেছে, কাফের যারা তারাও আমার নবীকে সত্যবাদী বলেছে কিনা বলে?
এমন একজন মানুষ দুনিয়াতে যাকে শত্রুরাও সত্যবাদী বলেছে, যে মানুষগুলো আল্লাহর নবীরে কষ্ট দিত, নবীজিকে বাধা দিত, দ্বীনের কাজ যখন নবীজি করতেন, দাওয়াতের কাজ যখন করতেন, যেই মানুষগুলো পিছন থেকে পাথর নিক্ষেপ করে চিৎকার দিয়া বলতো, হে আরবের লোকেরা, তোমরা এই লোকের কথা শুনিও না, এই লোকটা একজন পাগল, কিন্তু এই মানুষগুলো দিন শেষে আমার নবীকে সত্যবাদী বলতো, দিন শেষে আমানতের বিষয়গুলো আমার নবীর কাছে জমা রাখতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে যখন মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাবে, এমন সময় মক্কার প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে বেষ্টন করে আছে নাঙ্গা তরবারে নিয়া। আজকেই নবীজিকে শেষ করে দিবে, আজকেই ইসলামের আলোটা নিভিয়ে দিবে, ইসলামের বাতিটা আজকেই শেষ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমার, তখনও আল্লাহর নবীর কাছে মক্কার মানুষের অনেকগুলো আমানত আছে কিনা বলে। ও দুনিয়ার মানুষ, সবচাইতে বড় সত্যবাদী আমার নবী। আমার নবী হলেন সাদিকিনের প্রথম মেজদাক, আর সাদিকিনের দ্বিতীয় মেজদাক। নবীর পরে হলো সাহাবায়ে কেরাম, সবচেয়ে বড় সত্যবাদী। সাহাবীদের পরে হলো তাদের পরবর্তীতে তাবিন, যারা তারা তাবিনের পরে হলো তবে তাবিন, তারপরে হলো আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, বলে ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সাথে হও। সত্যবাদীদের সাথে থাকা এটাকে বলে সোহবত, এটার নাম হলো সহস্রব, বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ব্যবসায়ীর সাথে থাকলে ব্যবসায়ী হওয়া যায়, বলেন ঠিক কিনা? যেই মানুষটা ব্যবসা করে, ওই ব্যবসায়ীর সাথে যেই মানুষটা উঠা বসা করে, আস্তে আস্তে ব্যবসার মন মানসিকতা তার মধ্যে চলে আসে, ওই লোকটাও একদিন ব্যবসায়ী হয়ে যায়, বলেন ঠিক কিনা? ওই বাসের ড্রাইভারের সাথে যেই ছেলেটা হেল্পারি করে, একদিন দেখবেন ওই ছেলেটাও ড্রাইভারি করে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার সবক দিয়ে আমাদেরকে বলেন, হে আমার বান্দারা, তাকওয়া অর্জন করো। কিন্তু তাকওয়া কোথায় থেকে শিখবা? তাকওয়া শিখতে হলে যারা সাদিকিন তাদের সাথে হও, সত্যবাদীদের সাথে হও, তাহলে সত্যবাদীদের সাথে থেকে তোমার কাছেও তাকওয়ার গুণ আসতে থাকবে, বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ও আমার বসুরহাট এলাকার মুসলমান মা বোনেরা, শুনেন, আল্লাহ রব্বুল আলামিন সত্যবাদীদের সাথে হওয়ার জন্য বলেছেন। আজকে আমাদের জমানায় নবী আছেন, বলেন নবী নাই। আমাদের জমানায় সাহাবী নাই, আমাদের জমানায় তাবিন নাই, তবে তাবিন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন নাই। ও দুনিয়ার মানুষ, কিন্তু আলেম সমাজ এখন আমাদের মাঝে আছে কিনা বলে। আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে হও, তাফসীরের কিতাবের মধ্যে লেখে বর্তমান জমানার সত্যবাদী হলো উলামায়ে কেরাম। আল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীর ওয়ারিস। এই জমানায় যদিও নবী নাই, সাহাবী নাই, তাবিন নাই, তবে তাবিন নাই, কিন্তু তাকওয়ার সবক শেখার জন্য আলেমদের কাছে যাওয়ার দরকার আছে কিনা বলে, আছে কিনা বলে। এটার নাম হলো সোহবত, এটার নাম হলো সহস্রব। এই সোহবত একজন মানুষকে দামি বানায় দেয়, বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আমাদের কাছে আজকে যেই কোরআন আছে, বলুন তো নবীর জমানায় কোরআন ছিল কিনা? সাহাবীদের জমানায় ছিল কিনা? তাবিনদের জমানায় ছিল কিনা? আছে। এই কোরআন এখন যেটা আছে আল্লাহর নবীর জমানায় হুবহু এই কোরআন। কোনো পরিবর্তন হয়েছে কিনা বলেন? কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহর নবীর উপর যেভাবে কোরআন নাজিল হয়েছে, হুবহু ওই কোরআনটা আমাদের মাঝে বিদ্যমান, বলেন ঠিক কিনা? এটাই হলো কোরআনের মুজিজা, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আরো যত আসমানি কিতাব নাজিল করেছে, কোন আসমানি কিতাব এভাবে কোরআনের মতো সংরক্ষিত নাই। এই আসমানি কিতাবগুলাকে যেই ধর্মে নাজিল করেছে, ওই ধর্মের মানুষেরাই নিজেদের সুবিধা অনুযায়ী পরিবর্তন করে ফেলছে। যেই বিধানটা কঠিন মনে হয়েছে, ওই বিধানটা তারা সহজ করে ফেলছে, বাদ দিয়ে দিছে। নতুন নতুন সংস্করণের নাম দিয়া আল্লাহ তাআলার কিতাব তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে পরিবর্তন করেছে কিনা বলে।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ আর কোনো কিতাব যেভাবে অবতীর্ণ হয়েছে হুবহু বাকি নাই, কিন্তু একটা কিতাব বাকি আছে, এটার নাম হলো আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্য রাসূলের জমানা থেকে আজ অবধি 1500 বছর চলতেছে, কিন্তু এই কোরআনের জের জবর নোক্তাতেও কোনো পরিবর্তন হয় নাই। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, পুরা পৃথিবীর মধ্যে লক্ষ কোটি কোটি কোরআনের নুসখা আছে, কোরআনের ছাপা আছে। এই কোরআনের নুসখাগুলোকেও যদি কেউ জ্বালিয়ে দেয়, কোরআনের নুসখাগুলো যদি সমুদ্রের মধ্যে যদি ফেলে দেয়, কিন্তু পুরা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। বলেন ঠিক কিনা? দুই চারজন হাফেজ মিলে প্রত্যেকটা এলাকার মধ্যে একটা একটা কোরআন লিখতে একদিনও সময় লাগবে না। বলেন ঠিক কিনা? এই হাফেজের সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়ে দিছে। ছোট্ট শিশু এখনো ঠিকভাবে লুঙ্গি পিনতে পারে না, এও কিন্তু কোরআনের হাফেজ। কে বানায় দিছে বলেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছে। কোরআন নবীর জমানায় যেমন আছে এখনো আছে, কিন্তু নবীর জমানার যারা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী চলেছে, আমরা যারা কোরআন পড়ি আর কোরআন অনুযায়ী চলি, আমাদের উভয়ের মর্যাদা এক নাকি ভিন্ন? অনেক ভিন্ন। বলেন ঠিক কিনা? আপনাদের এখানে 80 বছর বয়সের কয়জন আছেন? দেখি হাত তোলেন দেখি। 80 বছরে আছে কেউ? 70 বছরে আছে? 60 বছর যাদের প্লাস একটু হাত তুলেন। এই যে একজন মুরব্বীর বয়স কত হবে? 80 হবে? 70? আপনার বয়স কত? এই যে দেখেন, যাদের বয়স 70-80, উনি মনে করেন যে 18 বছর বয়সে সাবালেক হয়েছে, এরপর থেকে কিন্তু নামাজ পড়তেছে। তাহলে উনি যদি 20 বছর বয়স থেকে নামাজ পড়ে, অন্তত 60 বছর তো নামাজ পড়তেছে। কত বছর বলেন? 60 বছর। কিন্তু নবীর সাহাবীদের মধ্যে এরকম সাহাবী আছে যিনি এক ওয়াক্ত নামাজ পড়েন। আছে কিনা বলেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, এক ব্যক্তি পাশে বসে একটা থলের মধ্যে থেকে খেজুর খাইতেছে। আল্লাহর নবীকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি আর আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আমার কী লাভ হবে? নবীজি বলে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, জিহাদে অংশগ্রহণ করো, যদি তোমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, সোজা জান্নাতি। সুবহানাল্লাহ। ওই সাহাবী সাথে সাথে জান্নাতের এই সুসংবাদ পাইয়া হাতের পোটলাটা ফেলে দিছে, যুদ্ধের ময়দানে নেমে গেছে, শাহাদত বরণ করেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে যিনি 60 বছর পর্যন্ত নামাজ পড়তেছে, আপনি বলেন এই 60 বছর নামাজ পড়ছে, ওই সাহাবীর নামাজ থেকে বেশি না? উনি তো এক ওয়াক্তও পড়ে নাই। তাহলে দাম বেশি কার? সাহাবীর দাম বেশি। কেন? কারণ নবীর সোহবত পাইছে, নবী সাক্ষাৎ পাইছে। বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে বড় জোর 16-17 বছরের বেশি না। বুঝেন নাই? নামাজ ফরজ হওয়ার পরে বড় জোর উনি 16-17 বছর নামাজ পড়ছে, এর বেশি পড়ে নাই। কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের মাকাম আর আমাদের মাকাম কি এক না বরাবর নাকি ভিন্ন? বলেন। হযরত আবু বকর সিদ্দিকের মাকাম এত বেশি, হযরত আবু বকর সিদ্দিক আমাদের থেকে তো আসমান জমিনের ব্যবধান। শুধু তাই নয়, আল্লাহর নবীর অন্য সাহাবীর থেকেও আবু বকরের ব্যবধান এত বেশি। কারণ আবু বকর নবীর সোহবত উঠাইছে, আল্লাহর নবীরে দেখছে, আল্লাহর নবী যেভাবে চলে নিজের এভাবে গড়াইছে, নবী যেভাবে নামাজ পড়ে এভাবে নামাজ পড়ছে। এই জন্য আল্লাহর নবীর পিছে নামাজ পড়ছে। নবীজি অসুস্থ থাকা অবস্থায় নবীজির অনুপস্থিতিতে মেহরাবে যাইয়াও নামাজ পড়াইছে। নাম কি বলেন? হযরত আবু বকর সিদ্দিক। দাম এত বেশি কেন? সোহবত উঠাইছে। আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার নিয়া রাতের আকাশের তারা দেখতেছে, পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে, আকাশের মধ্যে লক্ষ কোটি তারা দেখা যায়। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলল, গো নবীজি, এই যে আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারা, এই তারার মতো কোনো মানুষের আমল আছে কিনা? প্রশ্নটা বুঝছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে কি বলে? এই যে অসংখ্য অগণিত তারা, এই পরিমাণ আমল কারো আছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা তো জানে সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে দামি হলো আবু বকর। তিনি ভাবছে হয়তো আমার বাবা আবু বকরের নাম বলবে, কিন্তু আল্লাহর নবী বলে না, আছে এরকম অসংখ্য গণিত তারার সমান আমল আছে যার, তিনি হলেন ওমর।
তিনি কে বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা একটু ছোট হয়ে গেছে। কিরে ভাবছি আমার বাপের নাম কবে, এখন কয় কার নাম? সতীনের বাপের নাম কয়, বুঝেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়েও আবার রসুলের স্ত্রী, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন সতীনের বাপের নাম করলে তো একটু কষ্ট লাগারই কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পারছে, ডাক দিয়ে বলে, আয়েশা, এটা তো ওমরের সারা জীবনের আমল, কিন্তু আরেকজনের আমল আছে যার প্রত্যেকটা রাত্রের আমলেই তারার সমান। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার সাহাবী আবু বকর। তাহলে ওমরের আর আবু বকরের মধ্যে ব্যবধান আছে না? কি বলেন? আছে তো ব্যবধান। এই যে ব্যবধান, কেন? নবীর সাথে যার সোহবত বেশি হয়েছে তার ব্যবধান তত বেশি হয়ে গেছে। আবু বকরের আমলের এত দাম কেন জানেননি? কারণ নবীর সাথে এমন একটা সময় আবু বকর কাটাইছে, যে সময় আবু বকর ছাড়া নবীর সাথে কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইজহুমা ফিল গার, এই দুইজন যখন ওই যে গুহার মধ্যে ছিল, হিজরতের রাত্রিতে দুইজন গারে সাউরের মধ্যে ছিল, একটা গুহার মধ্যে ছিল। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় করিও না, কারণ আমরা শুধু দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের সাথে আছে ডিক্লেয়ার দিয়ে দিছে নবীজি। তাহলে দুইজনের সাথে আল্লাহ আছে, নবীর সাথে আল্লাহ আছে, আবু বকরের সাথে কে আছে বলেন? আল্লাহ আছে। এই জন্য এই কঠিন সময়টা আবু বকর রাসূলের সোহবত উঠাইছে। এই জন্য সকল সাহাবী থেকে আবু বকরের দাম কম না বেশি? এই জন্য সোহবতের দাম আছে না নাই বলেন? কি বলেন? নবীর সাথে সোহবতে থাকার কারণে সাহাবীদের দাম বাড়ছে, সাহাবীদের সোহবত উঠানোর কারণে তাবিঈনদের দাম বাড়ছে, তাবিঈনদের সোহবত উঠানোর কারণে তবে তাবিঈনদের দাম বাড়ছে। এভাবে বর্তমান সময়ে তো নবী নাই, সাহাবী নাই, তবে তাবিঈন নাই। এখন সাদিকিনের মেজদাকুল উলামায়ে কেরাম তাফসীরের কিতাব খুলে দেখবেন, মনে করিয়েন না যে হুজুর মনে হয় আন্দাজে আমগুলো বয়ান করে। মাঝে মধ্যে নবীদের ঘটনা বলি, সাহাবীদের ঘটনা বলি, অনেকে নারাজ হয়, আরে হুজুর তো খাইলা দেই, গল্প কয়, কিচ্ছা কাহিনী কয়। আরে মিয়া, গল্প কিচ্ছা কাহিনী না, এটা তো কোরআন এবং হাদিসের কথা। রসুলের জীবনী থেকে উত্তম আর কোনো জীবনী হতে পারে বলেন? রসুলের আদর্শ থেকে উত্তম কোনো আদর্শ হতে পারে? আজকে তো নেতার জীবনীটা খুব ভালো করে পড়ি, আব্রাহাম লিঙ্কনের জীবনীটা তো খুব ভালো করে পড়ো, রবীন্দ্রনাথের জীবনী তোমার পাঠ্যপুস্তকে খুব ভালো করে পড়ো, কিন্তু বিশ্বনবীর জীবনী, সাহাবীদের জীবনী যদি বলতে যায় তো বলে হুজুর কিচ্ছা কাহিনী বলে। কি বলেন? বলার দরকার আছে কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, এক ভাই বিদেশ থাকে, আরেক ভাই দেশে থাকে, বেকার। বিদেশিওয়ালা ভাই টাকা পাঠায়, আর ছোট ভাইটা ওই বেকার থাইকা থাইকা বিদেশি টাকা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া চলে। মোটর সাইকেল কিনে দামি দামি আইফোন ব্যবহার করে, আছে না নাই? বড় ভাই যখন মোবাইলের মধ্যে ইউটিউবে যখন ঢুকে, তখন দেখে নীলপামারের মধ্যে গরুর খামার করে মুখে সফল হয়েছে, সাথে সাথে লিঙ্কটা কপি করে ছোট ভাইয়ের মোবাইলে পাঠাই কিনা বলেন? যে দেখ বেড়া, তুই বসে রয়েছিস, মানুষের গরুর খামার করি সফল হইতেছে, মানুষের কুসুল্লতি করি সফল হইতেছে, মানুষের লেবুর বাগান করি সফল হইতেছে, আর তুই খেললে বসি বসি বেকার গরু আছে, দেখাস বেড়া কি না করা যায়। এই যে গরুর খামারের কিচ্ছা যে বাইরে পাঠাইলো, কি জন্য? উপদেশ গ্রহণ করার জন্য। কি কোনো উদ্দেশ্য তো আছে। নবীর জীবনী আপনাদেরকে বলি, সাহাবীদের জীবনী বলি, এটারও তো উদ্দেশ্য আছে, নাকি শুধু সময় কাটানোর জন্য? এখান থেকে শিক্ষণীয় কিছু আছে কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর জীবনীটা পুরোটাই আমাদের জন্য শিক্ষণীয়, সাহাবায়ে কেরামের জীবনীটা আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহর নবীর জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, উলামায়ে কেরামের সোহবত উঠাইবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমল হবে। বলেন ঠিক কিনা? কিন্তু বিপরীতে যদি আল্লাহর নবীর জীবনী তোমার ভালো না লাগে, সাহাবীদের জীবনী যদি ভালো না লাগে, ও দুনিয়ার মানুষ, কোন সত্য কোন বুজুর্গদের ঘটনা যদি তোমার ভালো না লাগে, তো মনে করবা তোমার দিলের মধ্যে পছন্দ হচ্ছে, নবীর জীবনী ভালো লাগে না, রবীন্দ্রনাথের জীবনী পড়তে মজা লাগে। বুঝতে হবে দিলের মধ্যে ঈমান দূর হয়ে যাচ্ছে, নেফাকি এসে যাচ্ছে। বলেন ঠিক কিনা?
ও দুনিয়ার মানুষ, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬,০০০-এর অধিক আয়াত নাজিল করেছে, ৬,২৪৬। আর একটা গলতমা সূরা আছে ৬,৬৬৬। এতগুলা আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন মাত্র ৫০০ আয়াতের মধ্যে। কত আয়াত বলেন? আয়াতে আহকাম হলো মাত্র ৫০০, আর বাকি ৫,৫০০-এর অধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের বিভিন্ন গোত্রের ঘটনা আমাদেরকে উল্লেখ করেছেন, দেখা দিয়েছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানী লোকেরা তোমরা এখান থেকে শিক্ষা নাও। মুসলমান বন্ধুরা, আবার বলতেছিলাম সোহবতের বড় দাম। সোহবতের কারণে হযরত আবু বকর সিদ্দিক দামি হয়েছে, বলেন ঠিক কিনা? সোহবতের কারণে সাহাবায়ে কেরাম দামি হয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য সোহবত উঠানোর দরকার আছে কিনা বলেন? বুজুর্গদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা বলেন? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা বলেন? আজকে এমন এক সময়ের মধ্যে অনেক মানুষ আছে যারা মোবাইলের শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইলের মধ্যে নিজে নিজে বুখারী শরীফের অনুবাদ দেখে, নিজে নিজে কোরআনের অনুবাদ দেখে আর মনে করে নিজে বড় পণ্ডিত হয়ে গেছে। কিন্তু তুমি যাদের বুখারী শরীফ পড়ো, যে মুহাদ্দিসিনের হাদিসের কিতাব পড়ো, ওই মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরামকে উলামায়ে দ্বীনকে দেখলে বলতো নাহনু সায়াদিলা ওয়া আনতুমুল আতিব্বা। মুহাদ্দিসিনে কেরাম ফুকাহাদেরকে দেখলে বলতো যে আমরা হলাম একজন ফার্মাসিস্ট, আমার ফার্মেসির মধ্যে হরেক রকমের ওষুধ আছে, কিন্তু যখন আমার নিজের চিকিৎসার দরকার আমি কিন্তু MBBS এর কাছে যেতে হবে। তোমরাই তো ডাক্তার, আমরা হলাম ফার্মাসিস্ট। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম কি বলতেন? নাহনু সায়াদিলা ওয়া আনতুমুল আতিব্বা, আমরা হলাম ওষুধ বিক্রেতা, তোমরা হলে ডাক্তার। এই জন্য শুধু হাদিসের কিতাব পড়লে হবে না, শুধু কোরআনের তাফসির আপনি নিজে নিজে পড়লে হবে না, আপনাকে উলামায়ে দ্বীনের সাথে সম্পর্ক রাখতে হবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে শুধু কোরআনটা নাজিল করে দিতে পারতেন, সাথে নবী পাঠাইলেন কেন? নবী পাঠাইলেন এই জন্য যে শুধু কোরআন নাজিল করলে হবে না, শুধু কোরআন পড়লে হবে না, সোহবতটা উঠাইতে হবে। এই জন্য আবু বকরের দাম বাড়ছে কিসের কারণে বলেন? নবীর সোহবতের কারণে, নবীর সহস্রব উঠানোর কারণে। এই জন্য সোহবতের দাম আছে না নাই বলেন? শুধু কোরআন যদি পড়লেই যদি দামি হইতো, তাহলে নবীর যুগে যেই কোরআন আমাদের যুগে সেই কোরআন আছে কিনা বলেন? আমি কিন্তু শুরু থেকে একই কথা বলতেছি, নবীর যুগের কোরআন আমাদের যুগের কোরআন একটা নোক্তা একটা হরকত কিন্তু ব্যবধান নাই, কি বলেন? কিন্তু এই কোরআন আবু বকর পড়ছে, সাথে নবীর সোহবতের কারণে দাম হয়েছে। আমরাও পড়ি, আমাদের সাথে নবীর সোহবতের সম্পর্ক নাই, এই জন্য আমাদের দাম কম। ও মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর সোহবত উঠানোর জন্য নবীর দরবারে সব সময় পড়ে থাকতেন, আল্লাহর নবীর কাছে সব সময় সোহবত গ্রহণ করতেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যখন বদরের প্রান্তরে, সাহাবীরও বদরের প্রান্তরে, নবীজি উহুদের প্রান্তরে, সাহাবীরও উহুদের প্রান্তরে, নবীজি যখন খন্দকের যুদ্ধে, সাহাবীরও তখন খন্দকের যুদ্ধে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সুখেও কাছে আছে, দুঃখেও কাছে আছে কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সাহাবায়ে কেরাম এমন ভাবে উঠাইছে, নবীর সুখেও তারা নবীর সাথে আছে, নবীর দুঃখেও তারা নবীর সাথে আছে, বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিছে, যারা উহুদের প্রান্তরে, যারা বদরের প্রান্তরে নবীর সাথে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জীবন্ত থাকা অবস্থায় 10 জনকে ক্ষমা, 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, যারা খন্দকের যুদ্ধ নবীর সাথে কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সকল সাহাবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়া বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি রাজি, সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি সকল সাহাবীদের প্রতি রাজি হয়ে যায়, তো বলুন তো এই সাহাবীগুলোর ঠিকানা কোথায় হবে বলেন? জান্নাতে হবে, বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ শুনেন,
খন্দকের যুদ্ধ এটা অন্য কোনো সাধারণ যুদ্ধের মতো ছিল না। খন্দকের যুদ্ধ যখন চলতেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিক নির্দেশনা অনুযায়ী মদিনার পাশে পরিখা খনন করতেছে, খাল খনন করতেছে, যেন শত্রু বাহিনী মদিনার মধ্যে প্রবেশ করতে না পারে। ও দুনিয়ার মানুষ, বাংলাদেশের দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝানো যাবে না, কারণ বাংলাদেশের মাটি এটা শুধু মাটি, আর মাটি কাটা অনেক সহজ। কিন্তু আরবের মাটি এটা শুধু মাটি নয়, বরং মাটি থেকে বেশি হলো বালু আর পাথর। এই জন্য নবীজি 10 জন করে সাহাবীদের টিম করে দিলেন, বললেন তোমরা খন্দক খনন করতে থাকো, পরিখা খনন করতে থাকো। 10 জনকে আল্লাহর নবী এভাবে 10 হাত পর্যন্ত, মতান্তরে 10 গজ পর্যন্ত জায়গা দিলেন, এই জায়গাটা তারা খনন করবে। এইভাবে নবীজি নিজেও খননের কাজ করতেছে। ও মুসলমান বন্ধু, খন্দক খননের কাজ চলে, এদিকে সূর্য সৌদি আরবের মধ্যে কেমন তাপ দেয় আপনারা তো জানেন। আমাদের বাংলাদেশে কিন্তু সূর্যের তাপ এত বেশি না। সূর্যের তাপে আমরা বাহিরে চলাফেরা করতে পারি, কিন্তু আরবের লোকেরা এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, বলেন ঠিক কিনা? তখন কিন্তু সূর্যের প্রচন্ড তাপ, সাহাবায়ে কেরামের মাথার ঘাম পায়ে পড়তেছে, অনেক কষ্ট। কয়েকজন সাহাবী আল্লাহর নবীর আয়েশা বুকের কাপড়টা উঠাইয়া পেটের কাপড়টা তুইলা নবীজির দেখা, বলে ওগো আল্লাহর নবী দেখেন, পেটের মধ্যে পাথর বাইন্ধা রাখছি, ক্ষুধার যন্ত্রণায় কাতর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শুনো শুনো, ও আমার সাহাবীরা দেখো। নবীজি নিজের পেট থেকে কাপড়টা তুইলা সাহাবীদেরকে দেখায়, বলে সাহাবীরা দেখো, তোমরা তো ক্ষুধার তাড়নায় একটা পাথর ভাঙছ, 2টা পাথর ভাঙছ, কিন্তু আমি নবী আজকে কয়েকদিন যাবত অনাহারে, যার কারণে আমার পেটের মধ্যে আমি 3টা পাথর ভাঙছি। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অবস্থা দেখে কান্দে, চোখের পানি জাবেরের পড়ে। জাবের আল্লাহর নবীর কাছে ছুটি চায়, বলে নবীজি আমার একটু ছুটি দেন, আমি একটু বাড়িতে যাব। আল্লাহর নবী হযরত জাবেরকে ছুটি দিলেন, জাবের বাড়িতে গেলেন। ও দুনিয়ার মানুষেরা শুনো, হাদিসটা বুখারী এবং মুসলিম দুটোটার মধ্যে আছে, এটা কোনো কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী থেকে বলতেছি না। হযরত জাবের যখন বাড়িতে গেছে, স্ত্রীর ডাক দিয়ে বলে, স্ত্রী ও আমার বিবি, আল্লাহর নবীর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা, আল্লাহর নবী বড় ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবার কিছু আছে কিনা বলো। স্ত্রী বলে, জাবের ও আমার স্বামী, ঘরের মধ্যে কিছু নাই, সামান্য কিছু আটা আছে, আর আমাদের একটা ছোট বকরির বাছুর আছে। হযরত জাবের সাথে সাথে দেরি না করে বকরির বাছুরটা জবে করে দিলেন, আর স্ত্রীকে বললেন তুমি রুটি বানানো শুরু করো, আর গোশত পাকানি শুরু করো, 4-5 জন মানুষ তো খেতে পারবে অন্তত। আল্লাহর নবীর বলবো 4-5 জন নিয়ে আইসা এই মেহমানদারিটা যেন নবীজি গ্রহণ করে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যাইয়া আল্লাহর নবী কাজ করতেছে, কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এখন কাজ চলতেছে, এই মুহূর্তে এখান থেকে সরে যাওয়াও কিন্তু ঠিক না, কিন্তু তারপর নবীজি আপনার ক্ষুধার বিষয়টা আমি অনুভব করেছি। আমি ঘরে গিয়া ছোট একটা আমার বকরির বাছুর ছিল, ওটা জবাই করে দিয়েছি, আর সামান্য আটা আছে, পরিমাণ হলো 100 পরিমাণ আটা আছে, যেটা 3 কেজির মতো হবে, সামান্য আটা, এটা দিয়া আমার স্ত্রী রুটি বানানো আরম্ভ করেছে। ওগো আল্লাহর নবী 4-5 জন মানুষ খেতে পারবে, আপনার সাথে 4-5 জন মানুষকে নিয়ে আপনি আমার মেহমান হন। ও নবীজি আপনার ক্ষুধার তাড়না কিছুটা লাঘব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জাবেরকে বলে, জাবের কি পরিমাণ খানা? বলে নবীজি বেশি না, 4-5 জনের খানা। আল্লাহর নবীর সাথে সাথে ডাক দেয়া আহলাল খান্দাক ইন্না জাবেরান কদ সানা লাকুম সূরা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে খন্দকবাসী, হে খন্দকবাসী শুনো শুনো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে, ফাহাইয়াহাল বিকুম, চলো চলো সবাই জাবেরের বাড়িতে চলো। হযরতে জাবের লজ্জিত হয়ে গেছে, জাবের চিন্তা করতেছে আমি বললাম 4-5 জনের কথা, কিন্তু নবী পুরা খন্দকের সকল সাহাবায়ে কেরামকে ডাকছে, এদের সংখ্যা 1000-এর উপরে, বলেন সুবহানাল্লাহ। কত বলেন? খাবার কয়জনের? 4-5 জন, বেশি না। হযরতে জাবেরকে আল্লাহর নবী বলে, জাবের বাড়িতে যাও, আমি আসা পর্যন্ত তরকারি বাটবা না।
জাবের বাড়িতে গেছে আর মনে মনে ভাবে আইরে নবী কি আমার লজ্জিত করবে নাকি, এতজন মানুষের খাবার তো নাই। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলে কি ব্যাপার স্বামী ফেরেশান কেন? জাবের বলে আল্লাহর নবীরে বলছি 4-5 জন নিয়ে আসতে, কিন্তু নবীজি সকল সাহাবীদেরকে নিয়ে 1000-এর অধিক সাহাবীকে নিয়ে আমার বাড়ির দিকে রওয়ানা। স্ত্রী বলে খাবার যে কম তুমি নবীজিকে বলো নাই? জাবের বলে হ আমি নবীজিকে বলেছি। কই তাহলে তোমার কোনো চিন্তা নাই? যিনি মেহমান নিয়ে আসতেছে চিন্তা তার, বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর বরকত, এটা হলো ঈমান ইসলামের বরকত, বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে আইসা যায়, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করো, তাহলে তোমার রিজিকের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে বলেন? না হয় লক্ষ কোটি টাকা কামাইবা প্রতি মাসে, কিন্তু হসপিটালে চলে যাবে আরো বেশি, বলেন ঠিক কিনা? ওই মসজিদের ইমাম সাহেবের দিকে তাকায়া দেখো, ইমাম সাহেবের 6-7 হাজার টাকা বেতন, 2-3 বছর অতিবাহিত হয় কিন্তু বেতন বাড়ে না, বলেন ঠিক কিনা? বাড়ে কিনা বেতন? অন্য সব অফিস আদালতে বেতন বাড়ে পার্সেন্টেজ হিসাবে, আমার মাদ্রাসার বেতনটাও প্রতি 2 বছর পরে 25% বাড়ে, কিন্তু আমাদের সমাজে এমন মসজিদও আছে যেখানে 2 বছর 3 বছর ইমামের বেতন বাড়ে না, আছে না নাই বলেন? 5-7 হাজার টাকা বেতন, কিন্তু দেখবেন মুখে মুস্কি আসে খুবই সুন্দর। ইমামের জীবন যাপন এটা বরকত, বরকত ছাড়া কিছু নয়। ও দুনিয়ার মানুষেরা শুনো, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাইবা, যদি কোরআন অনুযায়ী দেশ চালানোর প্ল্যান করো, যদি আলেম ওলামার পরামর্শ অনুযায়ী দেশ চালানোর যদি প্ল্যান করো, তাহলে এমন বরকত আসবে কল্পনাও করা যাবে না, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুদের জন্য ইসলামের মধ্যে বরকত আছে না নাই বলেন? কোরআনের মধ্যে বরকত আছে না নাই? নবীর জীবনের মধ্যে বরকত আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নেতা, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ আমাদের জন্য আদর্শ কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সুদখোর ঘুষখোর চাঁদাবাজ চোর ডাকাত তাদের পিছনে পিছনে হাইটা বলো আমার নেতা তোমার নেতা, কিন্তু দুনিয়ার মানুষ ওই চোর ডাকাত যে নেতা না বইলা আমার বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করে তারে নেতা বানাও, সফল হয়ে যাইবা, বলেন ঠিক কিনা? অনেকে মনে হয় ঘুমাইতেছে, একটু হাত তুলেন তো দেখি, একটু হাত তুলেন, হাত তুলেন, নাড়া দেন। ঘুমায়েন না, কেউ ঘুমায়েন না, আর অল্প সময় আছে। মুসলমান বন্ধুরা আমার একটা স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। বসে আছেন তো, ঘুমায়েন না। অনেক সময় সুদ দিলে অনেকের ঘুম চলে আসে, আবার সুদ ছাড়া বয়ান করলেও সমস্যা, কোন দিকে যাবো বলেন? দুনিয়ার মানুষ মনে আসেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে চলে গেলেন, আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে উপস্থিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জাবের তরকারির পাতিলটা আমার সামনে নিয়ে আসো, আর ওই খামিরা যেটার মধ্যে করছো খামিরার পাতিলটাও নিয়ে আসো। আল্লাহর নবী তরকারির পাতিলটা নিজের কাছে রাখলেন, বিসমিল্লাহ বলে খামিরার মধ্যে ফু দিলেন, এরপরে বললেন মহিলাদের কাছে খামিরাটা পাঠিয়ে দাও, আর তাদেরকে বলো একটা একটা করে রুটি বানায় আমার হাতে দেওয়ার জন্য। একটা একটা রুটি বানায় আল্লাহর নবীর হাতের মধ্যে দেয়। আল্লাহর নবী ওই রুটির মধ্যে পাতিল থেকে নিজ হাতে গোশত দিয়া রুটিটারে আবার গোল করে, আপনারা যে চিকেন শর্মা খান এরকম শর্মার মতো করে গোল করে করে একজন একজন সাহাবীদের হাতের মধ্যে দেয়। 10 জন সাহাবী খাইছে, পেট ভরে গেছে বিদায়, 20 জন বিদায়, 30 জন বিদায়, 100 জন বিদায়, 200 জন বিদায়, খাইতে খাইতে 1000 সাহাবী পেট ভরে খাইয়া বিদায় হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, সকল সাহাবী যখন চলে আসছে, এবার আল্লাহর নবী জাবের ডাক দিয়ে বলে জাবের আসো, আমি আর তুমি বাকি, এখন আমরা খাবো। 2 জনে পেট বইরা খাইছে। খাওয়ার পরে আবার আল্লাহর নবী তরকারির পাতিলটা জাবেরের হাতে দিয়ে বলে মহিলারা যে ভিতরে রুটি বানাইছে ওরা তো খাই নাই, যাও যাও ওদেরকে দিয়ে আসো। যখনই জাবের পাতিলটা নিয়ে ভিতরে গেলেন আর বিসমিল্লাহ বলে ডাক না উল্টেয়া দেখে হযরতে জাবের বলে এক টুকরা গোশত কমে নাই, বলে সুবহানাল্লাহ। এই বরকত আল্লাহর নবীর জীবনী। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য নেতা কাকে মানবেন বলেন? এই জন্য সত্যবাদীদের সাথে থাকবেন কিনা বলেন? আল্লাহর ভয় দিলের মধ্যে আনবেন কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, আমরা গুনাহগার, বড় পাপী, আমাদের থেকে বড় পাপী আর কেউ নাই। আজকে নিজেকে একটু প্রশ্ন করে দেখেন,
আপনি কি আসলে সত্যবাদীদের কাতারে হতে পারলেন কিনা? আল্লাহ যে বলেছে তাকওয়া অর্জন করার জন্য আমার আর আপনার দিলের মধ্যে তাকওয়া আসছে কিনা? সাহাবীদের তাকওয়া যেমন ছিল, সাহাবীদের নবী প্রেম যেমন ছিল, আল্লাহর বিধানের প্রতি ভালোবাসা যেমন ছিল, আমাদের দিলের মধ্যে আছে কিনা? নাই বলেন। আমাদের দিলের মধ্যে নাই। প্রত্যেকে নিজেই চিন্তা করে দেখেন, আমার থেকে বড় পাপী আর কেউ নাই, বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যখন জন্মগ্রহণ করেছি একদিন মালাকুল মাউত আমাদের সামনে আসবে, বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু কান্না করে আখিরাতের ভয়ে কাঁদে, কবরের ভয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে হযরত ওমরের চোখের পানি যেই দুই জায়গা দিয়ে যায়, এই দুইটা জায়গা কালো হয়ে গেছে। লোকেরা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি একটু ওষুধ সেবন করেন, তাহলে কালো দাগটা দূর হয়ে যাবে। হযরত ওমর বলে, আমি যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলবে ওমর কি নিয়ে আসছো? আমি আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ কিছু তো আনতে পারে নাই, কিন্তু আখিরাতের ভয়ে কান্না করেছি, আমার চেহারার মধ্যে দুইটা দাগ নিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় এসে গেল, ফজরের নামাজে আবু লুলু ফিরোজ হযরত ওমরের পেটের মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করছে। হযরত ওমর মৃত্যু শয্যায় শায়িত। তিনার ছেলে আব্দুল্লাহর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আয় আয় আয়, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যা, যা বলবি রাসূলের কবর আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে, কামরার মধ্যে, আবু বকরের কবরটাও রাসূলের কবরের পাশে। আম্মাজান যদি অনুমতি দেয়, আমার মৃত্যুর পরে আমার কবরটাও রাসূলের কবরের পাশে দিয়ে দিবা। হযরত ওমর বলে, আমি এই জন্যই নসিহতটা করলাম, কারণ কবর একজন মানুষের আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিটা বড় ভয়াবহ, এই ঘাঁটিটা বড় ভয়ানক। ও দুনিয়ার মানুষ, যখন কোনো মানুষ যখন বৎকার হয়, মালাকুল মউত যখন তার সামনে রূহ কবজ করার জন্য আসে, এই লোকটা যখন চক্ষু খুলে দেখে, মালাকুল মউত আজরাইলের পা দেখা যায় জমিনে, কিন্তু আজরাইলের মাথা দেখা যায় আসমানের উপরে। আজরাইলের এক একটা চোখ উহুদ পাহাড়ের মতো বড়, এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড়। এত ভয়ানক আকৃতিতে আজরাইল আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার বললেন, আজরাইল তোমার চেহারাটা আমাকে একটু দেখাও। আজরাইল যখন তার কুৎসিত চেহারাটা দেখাইলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজরাইল বৎকার মানুষের জন্য জাহান্নামের আযাবের কোনো দরকার নাই, তোমার চেহারাটা একবার দেখলে তার সকল গুনাহের শাস্তি হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনি মরবো কিনা বলেন? আমার আপনার মৃত্যু হয়ে যাবে, সন্তানগুলো এসে বলবে, বাবা চক্ষু খুলো, বাবা কথা বলো, কিন্তু চক্ষু তো খোলা যাবে না, জবান দিয়েও কিন্তু কথা বলা যাবে না। একজন মানুষ বাঁশ ঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, একজন মসজিদের মাইকে আলান করার জন্য দৌড় দিবে, আর একজন দৌড় দিবে কাফনের কাপড় কেনার জন্য। ও দুনিয়ার মানুষ, কেউ কেউ আমার আপনার জন্য গরম পানির জন্য ব্যবস্থা করতে শুরু করবে। অন্ধকার কবরের মধ্যে রাইখা যখন উপরে বাঁশের সামিয়ানা দিবে, উপরে যখন মাটি দেওয়া শুরু করবে, আমার আপনার কবরটা আর আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, কবর প্রতিদিন তোমাদেরকে ডাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুধ। কবর প্রতিদিন ডাকে, হে দুনিয়ার মানুষ, আমি গরিবের জায়গা, কোনো তাওয়াঙ্গারি, কোনো বাদশাহী আমার এখানে কোনো জায়গা নাই। আমি ফকিরের জায়গা, আমার এখানে তোমাকে ফকির হয়ে আসতে হবে। আমি একাকিত্বের জায়গা, আমার এখানে তুমি কোনো সঙ্গী সাথে নিয়ে আসতে পারবা না। আনা বাইতুত তুরাব, আমি মাটির জায়গা। দুনিয়ার কত আলিশান ঘরের মধ্যে, অট্টালিকার মধ্যে থেকেছ, এসি কামরার মধ্যে থেকেছ, কিন্তু আমার কবরটা মাটির ঘর, মাটি ছাড়া কিছু নাই। আনা বাইতুদ দুধ, আল্লাহর নবী বলে, কবর ডাক দিয়ে বলে, আমি পোকামাকড়ের ঘর। কবরে রাখার পরে আমার আপনার শরীরটা পোকামাকড় খাবে কিনা বলেন? এভাবে কবর আমার আপনাকে প্রতিদিন ডাক দেয়। হাদিসের মধ্যে এসেছে, কবরের পরে বৎকার লোককে মাটির দুই দিক থেকে এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের মধ্যে ঢুইকা যাইবে।
ও মুসলমান বন্ধু, যদি ঈমান আমল না নিয়ে যদি কবরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বিষাক্ত সাপ তৈরি করে দিবে। ওই একটা সাপ এত বিষাক্ত, আল্লাহর নবী বলে ওই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলে, দুনিয়ার সকল গাছপালা সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, কবরটা বড় ভয়াবহ, বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আমলের সাথে থাকতে রাজি আছেন কিনা? মালিকরে দুই হাত দেখা দেন, সবাই দুই হাত দেখা দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মানুষগুলো ওয়াদা করতেছে আজকে থেকে ঈমান আমলের সাথে চলবে, আজকে থেকে নামাজ তরক করবে না। ও মালিক, আজকে থেকে আপনার অবাধ্য হবে না, আপনার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, আপনার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে, আলেমুল আমাদের সোবত উঠাইবে। ও ও রব্বুল আলামিন, আমাদের অনেক মা বোন, অনেক আত্মীয় স্বজন, অনেকের আব্বা আম্মা দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে কবরের মধ্যে তুমি সুখময় জীবন দান করো। আল্লাহ আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন।